أشهد أن لا إله إلا الله। সাফা পাহাড় হতে ঘোষণা। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের বা চরিত্রের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো যখনই কোনো কাজ করার জন্য তিনি মনে মনে স্থির করতেন বা সেটাকে প্রকাশ্য ঘোষণা করতেন, তখন জগতের কোনো শক্তি তাকে সেই কাজ থেকে বিরত করতে পারত না। কেননা তার শক্তি বা সাহস ছিল অসাধারণ। আপন আত্মীয় স্বজন ধারা নানা বিরূপ ভানে বিদ্ধ হয়ে তিনি একদিন মক্কার সাফা পাহাড়ের উপর মক্কাবাসীদের আহ্বান করলেন, হে কুরাইশগণ, তোমরা একত্রিত হও। হে কুরাইশগণ, তোমরা একত্রিত হও। সংবাদ চতুর্দিকে ছড়িয়ে পড়ল, মুহাম্মদ তোমাদের সাফা পাহাড়ে আহ্বান করেছেন। জনগণ সেখানে একত্রিত হলো এবং তাকে জিজ্ঞাসা করা হলো, ব্যাপার কি? তিনি বললেন, আপনারা একটা কথা বিবেচনা করুন। যদি আমি আপনাদের বলি এই পাহাড়ের পেছনে একদল শত্রু আপনাদের আক্রমণ করার জন্য অপেক্ষা করছে, আপনারা কি আমাকে বিশ্বাস করবেন? তারা বললেন, হ্যাঁ, কেননা আপনি এমন একজন ব্যক্তি যার কোনরূপ জ্ঞানই নেই। আমরা জানি আপনি সারা জীবনে একটাও মিথ্যা কথা বলেননি। তিনি বললেন, আমি আপনাদের কঠিন সতর্ককারী। হে আবু দল, মুত্তালিবের বংশ, হে আব্দ মানাফের বংশ, হে জোহরা গোত্র, হে তায়েফ গোত্র, হে মখজুম গোত্র, হে আসাদ গোত্র, আল্লাহ আমাকে আদেশ করেছেন আমি যেন আমার নিকট ও দূর আত্মীয় স্বজনদের সতর্ক করি, এবং আমি এর জন্য আপনাদের কাছ থেকে কি ইহজীবনে কি পরজীবনে কোনরূপ লাভ কামনা করি না। আমি শুধু আপনাদের বলতে চাই, আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই।